সম্ভব নয়। শ্রী ভগবান যদি একাদশীর দিন যদি কেউ বলে জলপান করে, তাহলে তপ্ত লোহের বাণ যেমন অঙ্গেতে বিদ্ধ করলে যে প্রকার বেদাগ্রস্ত হয়, সেই প্রকার শেল বিদ্ধ করে যদি একটু জল কেউ পান করে একাদশীর দিন ভগবানের শরীরে। যারা নির্জলা একাদশী করেন তারা ঠিকই করেন, কিন্তু যদি না পারেন কি করবেন? যদি একটু জল কেউ পান করে, বলছেন তপ্ত লোহের আঘাত যেমন আমার শরীরে আঘাত করলে যেরকম হয়, এই রকম বেদাগ্রস্ত হয় ভগবানের শ্রীঅঙ্গে। এতটা কষ্ট ভগবান সহ্য করছে, তাহলে আজ থেকে নির্জলা একাদশী করবেন তো? হ্যাঁ, বলছেন সেই প্রকার শেলবিদ্ধ করে এই প্রকার অধম ভক্ত। বড় কঠিন পদ্মপুরাণে এই প্রকার বর্ণনা দেওয়া আছে, কিন্তু তার মধ্যে ভগবান তো ভক্তবর্ষল। ছেলে যতই ছুরাছুরি করুক না কেন, যতই দুষ্টমি করুক না কেন, মায়ের কাছে কি ছেলে অতি কি ভালো ছেলে, তাই কি না? আমার মা যদি থাকে, আমি যত দুষ্টমি করি, মা বলবে না আমার ছেলের মতো ছেলে হয় না, তাই কি না? তো ভগবানও ভক্তবর্ষল, যতই এরা আমাকে আঘাত করুক তথাপি ভক্তবর্ষল। আমার নাম তো ভক্তবর্ষল, প্রত্যেকটা নামের সার্থকতা আছে ভগবানের। যতই ছেলে যতই ছুরাছুরি করুক না কেন, কান্নাকাটি করুক না কেন, সব শেষে মা ক্ষিপ্ত ঠিকই, কিন্তু সব শেষে তার আঁচল দিয়ে মুছে তার কোলে তুলে নেন। ভগবান বলছেন এই ছেলেগুলা কলির জীব, এত দুর্বল, অন্নময় কোষ, অন্ন ছাড়া এরা বেঁচে থাকতে পারবে না, সুতরাং এদের মধ্যে কিছু আহার দিতেই হবে। আপনারা জানেন এর আগে সত্যযুগে কোথায় ছিল? মর্যাদাতে প্রাণ ছিল, তেতাতে অস্থিতে প্রাণ আসলো, দাপরে চারমাতে প্রাণ, আর কলি হতো জীব কি যে অন্নময় প্রাণ। অন্ন না দিলেই প্রাণ থাকবে না, অন্ন দিতেই হবে। তাই আমাদের গুরুবর্গরা বিধান দিলেন যে অনুকল্পের, সে অনুকল্পটা যাতে অনুকল্পর হয়, যাতে বৃহৎ কল্প যাতে না হয়। কিন্তু আমরা অন্য অন্য দিন যে প্রসাদ পাই, একাদশীর দিন তার থেকে বেশি প্রসাদ পাই, তাই কি না? যাই হোক, এখন এই হরিবাসর তিথি নারদ গোস্বামী পাদ স্কন্দপুরাণ নারদ গোস্বামী ব্রহ্মার চরণ প্রান্তে বসে বললেন যে প্রভু, কলি যুগের যে পরিস্থিতি, কলিহত জীবের যে দুর্দশা, যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, একটা মানুষ একটা জীব এখানে কেউ সুখে নয়, সুখে থাকতে পারে না, সুখে থাকার জায়গা এটা নয়। ব্রহ্মার নিকট গিয়ে প্রার্থনা করছে নারদ গোস্বামী পাদ। কি বলছে? ব্রহ্মার করজোরে প্রণাম করে বিনম্র চিত্তে বললেন, গুরুদেব, এই কলির জীবের পাপ বিনাশের একটি তিথির কথা। তখন ব্রহ্মা বললেন, সর্বপাপ বিনাশক এবং সর্বস্বীকৃতি প্রদানকারিণী জগতের মুক্তিদাত্রীর কথা বললে তাকে ছোট করা হবে, এমন পরম পবিত্র হরিবাসের কথা তুমি শ্রবণ করো। গঙ্গার প্রভুত্ব যতদিন ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর উপর পাপীরা পাপ করে রেহাই পেত। কেন? আমাদের ঠাকুরমশাই কীর্তন হয়েছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে প্রাবণ। পাপ করে যদি গঙ্গাতে স্পর্শ করে, স্নান করে, তাহলে পাপটা ধুয়ে যায়। কিন্তু এখন তো স্নান করলে পাপটা ধুচ্ছে না। কেন? গঙ্গা স্বীকৃতি দিয়ে এসেছিল যে প্রভু আমি ততদিনই জগতে থাকবো। কেন? গঙ্গা তো প্রথম কথা জগতে আসতে চাইনি, কেমন মতো ভগীরথের পূর্বপুরুষকে উদ্ধার করতে এসেছিলেন, আসতে চাননি ভগবানের শ্রীচরণ থেকে। ভগবান বলছেন যখন তুমি বন্ধনগ্রস্ত হবে তখন তুমি পুনরায় ফিরে আসবে আমার শ্রীঅঙ্গে। কি বলছে শুনুন, গঙ্গার প্রভুত্ব যতদিন পর্যন্ত পৃথিবীর উপরে যতদিন ছিল ততদিন পর্যন্ত পাপীরা পাপ করতে পারত না। কেননা গঙ্গার প্রভুত্ব যতদিন পৃথিবীর উপর ছিল ততদিন পাপীরা গঙ্গাকে স্পর্শ করলে পাপীরা পাপ অবসর হতো। কিন্তু গঙ্গার দেবীতে স্বীকৃতি দিয়েছিলেন যে প্রভু আমি যেতে পারি ধরণীর বুকে, কিন্তু প্রভু আমি ফিরে আসতে পারবো তো আপনার চরণে? প্রভু বলেছিলেন গঙ্গা যখন বন্ধনগ্রস্ত হয়ে যাবে তারপর তুমি থাকবে না আর ধরাধামে, তুমি চলে আসবে, আর এই গঙ্গার স্থান করে ফল পাবে না জীব। তাই গঙ্গা যমুনা সরস্বতী সকলে এখন বন্ধনগ্রস্ত।
সকলে বন্ধনগ্রস্ত না? কিছুদিন আগেও ছিলাম, বিশেষ করে 2000 কত ব্রজমণ্ডল পরিক্রমায় 10, 11, 12 সালে আমরা যখন করি, যদি যমুনার কাছে যাওয়া যায়, ভক্তি তো দূরের কথা, যমুনা দেবীকে তো ভক্তি দেবী বলেছিলেন। বাল্যলীলা যখন কীর্তন করছিলেন ব্যাসদেব, যমুনা দেবী নীল শাড়ি পরেছিলেন, রসিকগণ আস্বাদন করেছিলেন। গোপালের বাল্যলীলা যখন কীর্তন করেছিলেন, রসিকগণ আস্বাদন করছেন, যমুনা দেবী পর্যন্ত নীল শাড়ি পরে আজ ভগবানের নব নব রূপ আস্বাদন করেছিলেন, রসিকগণ আস্বাদন। সেই যমুনা দেবী ভক্তি দেবী বলা হয়েছিল। সেইখানে গেলে ভক্তি তো দূরের কথা, ভক্তি উঠে পালিয়ে যাবে। 2010-11 সালের কথা বলছি। যমুনার যে পরিস্থিতি ছিল, আজ সরস্বতী তো এমনিই বন্ধনগ্রস্ত, গঙ্গারও অবস্থা তাই। পরবর্তীকালে রমেশ বাবার নাম শুনেছেন আপনারা। এই রমেশ বাবা অনেক দিন আন্দোলন করে দিল্লির হরিয়ানার হাতনি কুণ্ডে সেই যমুনাকে আটক করে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল যখন কেশিঘাটে এই আন্দোলন শুরু হয়, আমি ছিলাম তখন। সালটা মনে নেই, সম্ভবত 11, 12 কি 13 সাল হবে, 2000। সেইখানে রমেশ বাবু সংকল্প করেছিলেন, যতদিন যমুনাতে ভালো জল আসবে না, এইখানে রাধা নাম কোনোদিন বন্ধ হবে না। কেশিঘাটে দিন রাত্রি 24 ঘন্টা রাধা নাম হতো। মামলা চলছিল তৎকালীন সময়ে, সুপ্রিম কোর্টের উকিলকে টাকা দিতে হতো, একদিনের ভেজেট ছিল তার 22 লাখ টাকা। রমেশ বাবা বললে এটা রাধারানীর ভান্ডার আছে, 22 লাখ কেন, 22 কোটি টাকা হলেও তাও মামলা চলবে। কিন্তু সাধু কিরকম দেখুন, তা নিজে মাদুগুরি করে খায়, অথচ উকিলকে 22 লক্ষ টাকা এক এক দিনের ভেজেট দিত। এই সেই কেশিঘাট, শ্রীরাম বৃন্দাবনের কেশিঘাট থেকে আন্দোলন শুরু হয়েছিল। তার আগে আন্দোলন অন্য জায়গায় শুরু হয়েছিল, কিন্তু সংকল্প সেইখান থেকেই হয়েছিল। যারা ওনার সঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন তারা জানেন। কিন্তু এনেছিল, সেই বিদ্যুৎ বন্ধন করে এনেছিল। এখন তো অনেক ভালো জল যমুনায় আপনারা দেখতে পান, নাহলে পরিষ্কার দিল্লির যত ড্রেনের জল আছে সব যমুনা দিয়ে আসতো, অন্য কোনো জল আসতো না যমুনাতে। ভক্তরা না আসমন করতে পারবে না স্নান করবে, স্নান তো দূরের কথা, এই রকম পরিস্থিতি। তাই গঙ্গা বলেছিল, আমি কি প্রভু আপনার চরণে ফিরে আসতে পারবো তো? তাই গঙ্গা যমুনা সকলেই আজ বন্ধনগ্রস্ত। তাই বলছেন এখন দেখা যাচ্ছে যে গঙ্গায় স্নান করে পাপটা মনে হয় যাচ্ছে না, সংশয় এসে গেছে, কারণ বন্ধনগ্রস্ত তো, সবাই বন্ধনগ্রস্ত। এই জন্য এই রকম দিব্য তিথির দৃষ্টির দ্বারা জগতের জীবের পাপটা নষ্ট হবে। কিন্তু যারা ভক্ত তারা তাদের কখনো এইরকম ভাবনা আসবে না। একটা সায়েন্স তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ সমস্ত কথা বলছে, যমুনা দেবী গঙ্গা দেবী বন্ধনগ্রস্ত হচ্ছে। কিন্তু যারা ভক্ত তারা সদা সর্বদা বলে গঙ্গা পবিত্র জেনে ভগবানের শ্রীচরণ থেকে এসেছে বলে শালগ্রাম শিলারাদি স্নান গঙ্গা জলেই করবে। এটা ভক্তের অন্তরের কথা। তাই বলছেন, এই জন্য এই তিথি জগতে প্রকটিত করলেন, যাতে জগতে জীবের যত রকমের কলমশ অর্থাৎ পাপ কালি এটা নষ্ট হয়। আর এই সমস্ত ব্রতের কথা শ্রবণ করে আমাদের দৃঢ় সংকল্প হতে হবে, তা না হলে এক কর্ণ দিয়ে শুনলাম আর একটা দিয়ে বের করে দিলাম, লাভ কিছু হবে না, কিছু স্থান অন্তরে দিতে হবে। তাই এখানে বলছেন, তিনি সমুদ্র তীর্থ সরোবর যতদিন গর্জিত ছিল ততদিন পর্যন্ত এই তিথির বিশেষ শুভ আগমনের কোনো প্রয়োজন ছিল না। একবার ভোজনে এক জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়, আবার নক্ত ভোজন 2 জন্মের পাপ বিনষ্ট হয়। নক্ত ভোজনে মানে দিনের উপবাসের করে, ভালো করে চিন্তা করুন উপবাসটা কীরকম। দিনের উপবাস করে রাত্রির প্রথম সন্ধ্যায় মানে সূর্য অস্তের আধ ঘন্টা পর যে ভোজন তাকে বলা হয় নক্তা ভোজন। সুতরাং সেই উপবাসের ফলে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। দেখুন, যদি একবার ভোজন করে তাহলে 1 জন্মের পাপ নষ্ট হয়, যদি 2 বার ভোজন করে 2 জন্মের পাপ বিনষ্ট হয়। নক্তা ভোজন মানে যদি সারাদিন উপবাস করে সন্ধ্যার পর আধ ঘন্টা পরে যে ভোজনটা তাকে নক্তা ভোজন বলে, এটা করলে 7 জন্মের পাপ নষ্ট হয়।
সাত জন্মের পাপ নষ্ট হয়ে থাকে। আর যদি কোনো মানব কিছু যদি স্বীকৃতি করে, অর্থাৎ গুরু বৈষ্ণবের ভগবানের উদ্দেশ্যে কিছু প্রদান করে থাকে, তাহলে কি হবে বলছেন, আর তার যে ফল সুমরি সমদণ্ডমান হয়ে থাকবে এবং জন্ম জন্মান্তরিক স্বীকৃতির ফলে তাকে নিরন্তর ভগবানের পাদপদ্ম যাওয়ার জন্য নির্দেশ প্রদান করবে। এক জন্মে যদি না যায়, দ্বিতীয় জন্মে, তৃতীয় জন্মে, চতুর্থ জন্মে, পঞ্চম জন্মে পরপর তাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। কোনো না কোনো দিন তাকে গোলক বৃন্দাবন শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে তাকে দর্শন করাবেই। সুতরাং এমন পবিত্র হরিবাসর তিথির ফলটা দেখুন। এইরকম একাদশী তিথি যদি আমরা প্রতিপালন করতে পারি। আর কি বলছে, কেন আমরা ব্রত পালন করব কেন? এটা তো মনুষ্য ব্রত পালন করবে, দেবতা, যক্ষ, অসুর এরা ব্রত পালন করবে না। এই ব্রতের ব্যবস্থা হয়েছে এই মানবের জন্য। তাই আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে, কিন্তু যদি আমরা মনুষ্য জন্ম লাভ করে ইতর প্রাণীর ন্যায় যদি আমরা আহার গ্রহণ করে থাকি, তাহলে কি হবে? আপনারা জানেন একাদশীর মাহাত্ম্যতে বর্ণন করা আছে, কি হবে? ওই পাপ পুরুষ কি গ্রাস করবে। আর যখন আমাদের ওই পাপ পুরুষের দ্বারা কি হবে, জীবন চলবে, তখন কি জীবনটা ভালো হতে পারে কখনো? এত নিয়ম নিষ্ঠা এত কিছু করেও আমাদের যে জাগতিক দুঃখ জ্বালা যন্ত্রণা যাচ্ছে না। একটা সমস্যা যাচ্ছে, তার আর একটা এসে হাজির হচ্ছে। এটাই নিয়ম। ভাববেন যে এই সমস্যাটা যাবে, মনে হয় এইবার একটু ভগবানের নাম করব, কিন্তু কোনো অবস্থায় মায়া আপনাকে দিবে না সঠিকভাবে হরিভজন করতে, কখনো দিবে না। মায়া সব সময় তার দিকে টানছে। আর যতক্ষণ এই মায়ার দাসত্ব করবে ততক্ষণ ভগবত ভজন হবে না। কেন? মায়াটা হচ্ছে ভগবানেরই ছায়া। যতক্ষণ মায়াকে কি বলছেন ঠাকুর মশাই, মায়ারে পিছন ফেলি কৃষ্ণে প্রাণে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদপদ্ম পায়। মায়াটাকে পিছন করে দিতে হবে, কৃষ্ণের দিকে এগিয়ে যেতে হবে, তবে তো কৃষ্ণের পাদপদ্ম পাবে, তবে তো হরিভজনের অগ্রগতি হবে, তবে তো গুরুপাদ পদ্মে যে মন্ত্র দিচ্ছেন, তদুপরি যাই লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, ইহা মালি করে প্রত্যহ শ্রবণ কীর্তন। সাধক অবস্থায় শুধু শ্রবণ কীর্তন না, সিদ্ধি অবস্থায় গিয়ে শ্রবণ কীর্তন করতে হবে। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, ভক্তিলতা বীজ হৃদয়ে রোপণ করেছিলেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত শরীরে কৃষ্ণ চরণ ভরায়। আমার এই জড়দেহ হরিভজন হয় না, এটা পচা দেহ। ভগবান হচ্ছেন চিন্ময়, তাই তাকে সেবা করতে গেলে চিন্ময়ত্ব লাভ করতে হয়। সেটা কার দ্বারাই হবে? অপ্রাকৃত গুরুদেব ভগবানের নিজজন বা ভগবান করুণার মূরতি। এই জন্য গুরুদেব কখনো ইহ জগতের ব্যক্তি বা বস্তু বিশেষ নয়। এই নিত্যানন্দ ত্রয়োদশী আসছে, আপনারা জানবেন গুরুদেব হচ্ছেন ভগবানের করুণার ঘনীভূত বিগ্রহ। প্রভুপাদ তার আর্টিকেলে সুন্দরভাবে লিখেছেন যে গুরুদেব ইহ জগতের কোনো ব্যক্তি বা বস্তু নয়। ভগবানের হৃদয়ে যে করুণা হয়, সেই করুণার ঘনীভূত বিগ্রহ হচ্ছেন গুরুদেব। এই গুরুদেবের সংস্পর্শে যখন জীব যাবে, তখন জগৎ জীবের এই দেহটার পচা দেহ থাকবে না, তখন চিন্ময় হবে, আর সেই চিন্ময় দেহে ভগবত ভজন হবে। যতক্ষণ সম্বন্ধটা আমার হবে না, ও গুরুকরণ করতে হয়, করছি, আমাকে বলছে আমি অমুক গুরুর শিষ্য, আমি তমুক গুরুর শিষ্য। আরে তত্ত্ব দিক থেকে গুরু তো একজনেই, আলাদা কোনো তত্ত্ব নেই। এটা জগতের জীব বোঝে না। গুরু তত্ত্ব একটাই জিনিস, আলাদা কোনো জিনিস নয়। আমি অমুক গুরু, সে অমুক গুরু, সে তমুক গুরু। গুরু তত্ত্ব একটা জিনিসেই, আলাদা কোনো জিনিস নয় তত্ত্বগত দিক থেকে। এই জন্য এই গুরু সংস্পর্শে যখন আমরা হরিভজন করব, তার আদেশ নির্দেশ প্রতিপালন যখন করব, তবে তো ভগবত ভজনের অগ্রগতি হবে।
আর নাহলে কি হবে? মায়ার করাল কবলে কবলিত হব, আর কখন নরকে, কখন স্বর্গে, কখন মর্তে, এইরকম 84 লক্ষ জনিতে করা হয়ে ভ্রমণ। যে রুটেশন বিষ্ণু পুরাণে দেওয়া আছে, জলজা নবলক্ষণী, কৃমিও রুদ্রশংস, প্রক্ষিণাং দশলক্ষণী, আর তিদিক্ষ লক্ষণী পশুব, শেষে বলেন চতুর্লক্ষণী মানব। বিষ্ণু পুরাণে এই সমস্ত কথা বলা আছে, অনেকবার বলাই মহারাজ বলছেন, আমিও অনেকবার বলেছি। যাই হোক, এই জন্য এই যে ব্রতর কথা, এটা কোনো দেবতারা করবে না, কোনো অসুর করবে না, কোনো পশুরা করবে না। এই ব্রতটা একমাত্র মনুষ্য জীবনেই সম্ভব। এই জন্য মনুষ্য জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন, অন্য কোনো জন্মে সেটা সম্ভব নয়। তাহলে মানুষ করছে না কেন? এই জন্য ভগবান কি করছেন দেখুন, ভগবান অত্যন্ত চালাক। এখানে ভগবানের হাত নেই। যদি ভগবান এর উপরে হস্তান্তর করতেন, তাহলে জীব যে যত কিছু ক্রিয়া করছে এর ফলটা ভগবানের কাছে থাকতো। তুমি ভালো করবে, স্বতন্ত্র দিয়েছে, ভালোর ফল পাবে, খারাপ কর্ম করবে, খারাপের ফল পাবে। যদি এতে ভগবানের হস্তান্তর, তাহলে ভালোর ফল ভগবান পেত, খারাপটাও ভগবান পেত। এই জন্য ভগবান করলেন, এদের স্বতন্ত্র দিয়েছেন, আর এরা স্বতন্ত্র ব্যবহার করুক আর অপব্যবহার করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি এতে আমি হস্তক্ষেপ করি, তাহলে জীবের জীবত্ব সিদ্ধি লাভ হবে না। এই জন্য তুমি ব্রত করলে করতে পারো, না করলে নাও করতে পারো। কেউ আপনাকে জোর করে চাপানো হচ্ছে না, চাপায়নি। করলে কি হবে আর না করলে কি হবে, সে রাস্তাটা দেখানো আছে। সে রাস্তাটা তো আর আমরা বলি নাই, বা গৌড়ীয় মিশন বলে নাই, গৌড়ীয় মঠ বলেনি। এটা পুরাণাদিতে গোস্বামীগণের লিখনতে আছে, পুরাণের কথা। তাই যাই হোক, এই যে ব্রতের সুব্যবস্থা হয়েছে, কিন্তু বলবে সেই সব কারণের কোনো ব্যাপার নেই। জগৎ এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে, জগৎ এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আর ওই সব ব্রতের কথা বলে কোনো কিছু লাভ নেই। সত্যি জগতের অবস্থা অত্যন্ত খারাপ, প্রতিটা মানুষের মানসিকতা খারাপ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে, আরো দিন গেলে যে কি হবে জানি না। এই জন্য বলছেন, হে রানদ, যে মানব বিশেষ করে, ব্রহ্মা বলছেন নারদ গোস্বামীকে, যে বিশেষ করে আমরা জানি কার্তিক মাস অত্যন্ত প্রিয়, দামোদর ব্রত, আবার বৈশাখ মাস আছে। হ্যাঁ, এই ব্রতের থেকেও কার্তিক মাস দামোদর মতো একাদশী ব্রতের কথা বলছেন, যদি বিষ্ণুর আরাধনা করেন, তার জীবন পর্যন্ত সৎকর্ম বিশেষ রূপে বিনাশপ্রাপ্ত হয়, কল্যাণের কোনো সম্ভাবনা প্রাপ্ত হয়, কল্যাণের কোনো সম্ভাবনা নেই। কিন্তু কার্তিক মাসে যদি বিষ্ণুর আরাধনা একমাত্র কর্তব্য, সম্পূর্ণ কার্তিকে বর্জিত আমিষ বলছেন, কার্তিকে আমিষ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। শুধু কার্তিক মাসের জন্য নয়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকে বলে না, এগুলো খনার বচন মহারাজ বলেছেন কখনো কখনো, যে কার্তিক মাসে কেন বর্জন, জীবনের শেষ থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন বেঁচে থাকবে স্বীকৃতি নিতে হবে ভগবানের কাছে। অনেক কুখাদ্য খেয়েছি, অনেক অখাদ্য খেয়েছি, আর বাকি কটা যে জীবন, বাকি যে যতদিন বাঁচব, অন্ত ভগবত ভজন করে সাত্ত্বিক আহার করে জগৎ থেকে চলে যেতে পারে। এই জন্য সর্বপ্রথম গীতাতে বলছেন, আপনারা প্রতিদিন গীতা বলছেন, আপনাদের জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার নেই, প্রত্যেক দিন গীতা পড়ছেন, কন্টিনিউ গীতা পড়ছেন, আপনারা জানেন। প্রথমে আহার শুদ্ধির কথাগুলো বারবার রিভাইজ করে বলা আছে, আর গীতার মধ্যেই সমস্ত কিছু আছে, আলাদা কোনো কিছু নেই। হ্যাঁ, রাজনীতি বলুন, কূটনীতি বলুন, ভক্তিনীতি, সব ওর মধ্যেই আছে, ও ছাড়া কেউ নেই, ওতে সমস্ত কিছু দেওয়া আছে, শুধু নেওয়ার আধারটা দরকার, পাত্রটা দরকার। এই জন্য বলছেন, সপাক এটা যেমন সুফল, তেমনি ভগবানের কথাটি তীরসন্ধা। চিন্তা করবেন, শুধু আহারটা বলেনি, তারপরে বলছেন তীরসন্ধা, ভগবানের কথাটাও সেই রকম সুফলদায়ক। শুধু নিরামিষ খেলাম, মঠে গেলাম না, সাধুসঙ্গ করলাম না, হরিভজন করলাম না, কি বলছে দেখুন, তীরসন্ধা শ্রবণ করতে হবে, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের লীলা স্মরণ করতে হবে,
মধ্যাহ্নে কিছু ভোজনের পর আর কিছু কথা শ্রবণ করতে হবে, তেমনি সন্ধ্যায় ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করতে হবে। তারপর সামান্য নিদ্রা না গেলে তো নয়। তাই ভগবানের পাদপদ্ম স্মরণ করতে করতে যদি নিদ্রিত হয়, বলছেন যে শক্তি সে লাভ করবে, তাহলে সেই ভক্ত আর যে ভক্তি বিষ্ণুর কথা শ্রবণ করে এবং যার কাছ থেকে শ্রবণ করেন তাকে শক্তি অনুসারে দক্ষিণা প্রদান করেন, তাহার বিশেষ মঙ্গল অর্থাৎ শ্রবণের পরিপূর্ণ ফল তিনি লাভ করেন। আর যারা এই সমস্ত কিছু করতে পারলেন না, হরিবাসর তিথিকে করে উঠতে পারলেন না, তারা গৃহে থেকে হয়তো সাধুদের কাছে শ্রবণের সুযোগ লাভ করতে পারলেন না, গৃহে থেকে করতে পারছে না, কিন্তু মনে মনে স্মরণ করছে, সে বলছে সে হায় হায় আজ এমন মনুষ্য জন্ম লাভ করে, কিন্তু ভগবানের জন্য এই ব্রত করতে উঠতে পারলাম না। এটা যদি আন্তরিকতার সহিত যদি প্রসন্ন করেন, ভগবান বলছেন সে গৃহে থাকুক, অন্তরে তো এই ব্রতের অপালনের বেদনাটা অনুভব করছেন, সেও কোনো না কোনো দিন আমার এই ব্রতের ফল লাভ করবে। দেখুন ভগবান কত করুণাময়, ভগবানের কথাটার কেমন পাওয়ার দেওয়া। এই জন্য ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত যখন